নিরস্ত্র সাধারণ মানুষ, তাদের দিকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। বাসায় বসে থাকার সুযোগ নেই, প্রতিবাদ করতে হবে। আমাদের সন্তানদের গুলি থেকে বাঁচাতে আদালতে এসেছি, কারো বাপের প্রয়োজনে আসেনি। এমন সব বক্তব্য শুনলে চোখের সামনে ভেসে ওঠে সাদা শার্ট ও কালো কোট পরা অধিকারের সপক্ষে দাঁড়ানো এক সাহসী আইনজীবীর চিত্র। তিনি মানজুর আল মতিন, যার বক্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে চলমান কোঠা আন্দোলনকে ঘিরে সংঘাত ও সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে, যা আবার যেন না ঘটে এমন চিন্তা নিয়ে বিবেকের তাড়নায় ২৯শে জুলাই উচ্চ আদালতে রিট পিটিশন করেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন নাহার লিপি। এরপরই আলোচনায় আসেন তিনি। এর আগে তাকে টেলিভিশন দর্শকরা চিনতেন পুরোদস্তুর এক সংবাদ উপস্থাপক হিসেবে, যার সাবলীল উপস্থাপনা ও বিষয়বস্তুকে ঘিরে যথার্থ প্রশ্ন দর্শকদের বেশ নজর কাড়ে। তবে বর্তমানে আইনজীবী হিসেবে তার সাহসী ভূমিকা দেখে মুগ্ধ হয়েছেন প্রতিবাদী মানুষজন। সেদিন সকাল ৯:১, যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম, লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। মানজুর আল মতিন, যিনি একাধারে সুপ্রিম কোর্টের আইনজীবী, সিনিয়র সংবাদ উপস্থাপক ও মানবাধিকার কর্মী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজে। পড়াশোনায় ছিলেন বেশ মেধাবী। কলেজ জীবন শেষ করে আইন বিভাগে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তৃতীয় বর্ষে পড়াকালীন সময়ে ২০০৭ সালে সংবাদ পাঠক হিসেবে যুক্ত হন একটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে। আর এভাবেই শুরু হয় তার সংবাদ উপস্থাপক হিসেবে ক্যারিয়ার। এরপর তিনি যোগ দেন এনটিভিতে। তারপর গত ১ যুগ ধরে আছেন চ্যানেল 24-এ, দায়িত্ব পালন করছেন সিনিয়র উপস্থাপক হিসেবে। মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে ফার্স্ট ক্লাস পেয়ে পড়াশোনা সম্পূর্ণ করে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৯ সালে ঢাকা জজ কোর্টে শুরু করেন ওকালতি। এরপর ২০১২ সাল থেকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে। কাজ করছেন দেশের অন্যতম শীর্ষ আইনজীবী প্রবীণ নিয়োগের সঙ্গে। শুধু সংবাদ উপস্থাপক ও আইনজীবী নয়, মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন তিনি। এছাড়াও তিনি ক্লাসিক্যাল যন্ত্র সঙ্গীতেও বেশ পারদর্শী। আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়,